أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله আমরা ফালা ফালা ফালু ফেলুন মাদি অতীতকারী ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা এটা হলো ফেলুল মুদারি বর্তমান এবং ভবিষ্যৎকাল। তো বর্তমান এবং ভবিষ্যৎকালটা পড়ছিলাম কিছু কিছু ফেল নিয়ে। তো মনে করেন আমি যদি একটা ফেল এভাবে লিখি, ফেলটা হলো এরকম, সে আইন আজা, হয়তো এটা পরিচিত, এটা চেহারার সাথে মিলবে না, ওকে স্টিল আজা আমি বললাম ইয়া উজু, আজা ইয়া উজু হলো সাহায্য চাওয়া। এখন দেখবেন এটা পরিচিত শব্দ। এখন আমাকে বলেন এই টেবিলে যদি ইয়াউজু বসাতে চাই কোথায় বসাবো? এটা হলো হুয়ার নিচে, হুয়া ইয়াউজু। ওকে, কথাবার্তা না বললে তো ওয়ান সাইডেড হয়ে যাবে। তাহলে আমি যদি আজা ইয়াউজু যদি আমার একটা ভার্ব হয়, একটা ফ্রেল হয়, তাইলে ইয়াউজুটা কোথায় বসাবো? হুয়ার নিচে। হুয়ার নিচে। ওকে, তাহলে হুয়া ইয়াউজু, সে একজন সাহায্য চাবে, আশ্রয় চাবে। তাহলে আনার নিচে এটা কি হবে? আনা তাহলে বলেছে আনন্দ হলো আই আই আউযু। আনা আউযু। অর্থটা কি হবে? আউযু। আমি সাহায্য চাই। আমি সাহায্য চাই। এই জন্য আমরা বলি না, বলেন তো কি বলি? খুব পরিচিত, আউযু বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন নাহানু কি হবে তাহলে? নাউযু বিল্লাহ। আমরা কি বলি? নাউযু বিল্লাহ। এখন বোঝা গেছে এই নাউজুটা কোত্থেকে আসছে? জি স্যার। নাহানু নাউজু। তাহলে আনতার বেলা কি হবে? স্যার আংতার বেলায় হবে স্যার তা'বুদু। আনতা তাউজ। আউযু। আনতার বেলা এটা তো স্যার পুরাটা ভিন্ন ভিন্ন হচ্ছে, গঠনটা ভিন্ন হচ্ছে, বাট ইয়েটা তো বানানো যায়। না মানে স্যার ওই যে ফালার ক্ষেত্রে আমি আনাতে স্যার দেওয়া হয়েছিল যে ফার উপর সাকিন ছিল, অর্থাৎ আমার এখানে যদি সেক্ষেত্রে আইনের উপর সাকিন হতো। বুঝতে পেরেছি। এই অবস্থা আপনি পারেন কিনা চেক করতেছি। যদি আপনাকে ইয়াউজু মাদি এখন মজারে। বাকিটা বানাতে পারেন? জি স্যার। আমি একটু এটাই চেক করতেছি, বলবো ওটা পরে বলবো। তাহলে আনা আউজু নাহানু নাউজু বলা গেছে, তাই না? আচ্ছা, আরেকটা একটা ভার্ব দেই, দেখেন। মনে করেন ক্বালা, ক্বালা অর্থ হলো বলা, ক্বালা। আর আমি এই পাশে যদি আপনাকে বলি ইয়াকুল, ইয়াকুল, ইয়াকুল। ইয়াকুলু শব্দের অর্থ কি? সে একজন বলবে। আমি যদি বলি আনা আকুলু। আনা আকুলু। ভেরি গুড, আনা আকুলু। নাহানু আকুলু। অর্থ কি? আমরা বলি, আমরা বলবো, আমরা বলবো। নাকুলু। তুমি বলবে আন্তা আনতা তাকুলু। আকুলু। আন্তি, তুমি একজন তাকুল তাকুলিন। তাকুলিনা তাকুলিনা। আর হুয়া হুয়া তাকুলু। ইয়াকুলু, ইয়াকুল হিয়া তাকুলু। হুয়া ইয়াকুলু। আচ্ছা, মনে করেন রোজা রাখা। আমি যদি বলি রোজা রাখা হলো সমা ইয়াসুমু, সমা। সামা ইয়াসুমু। এখন একটু বলে যান, সাউন্ড ইজ ওকে ফর এভরিবডি? ইয়েস স্যার। ইয়াসুমা। তাহলে ইয়াসুমু হলো সে রোজা রাখবে। কোথায় বসবে ইয়াসুমু?
ইয়াসমা হুয়া হুয়া থাকবে ইয়াসুমু হুয়া ইয়াসুম, তাহলে সে একজন রোজা রাখবে। আর যদি আমি রোজা রাখি, আনা আসুমু নাসুমু আনা আসুমু আসুমু أنا أصوم আসুমু আমরা নাহানু নাসুমু নাসুমু আনতা তারপর আনতা আনতা তাসুমু তাসুমু তাসুমু, আনতি তারপর আনতে তাসুমিনা تصومين تصومين আনতি তাসুমিনা, তারপর হিয়ার ক্ষেত্রে হলো তাসুমু ইয়া তাসুমু হিয়া তাসুমু, ফিনিশ, হিয়া তাসুমু। তবে এই ভার্বটা আমরা এখনো পড়ি নাই, এই জন্য ভিতরে ঢুকতেছি না, বাট আপনারা কিন্তু ভিতরে ঢুকার আগেই বলতে পারছেন। এবং দিজ আর অল পরিচিত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নাউযু বিল্লাহি মিন যালিক, হ্যাঁ, দিজ আর অল পরিচিত, কারেক্ট? জি স্যার এর মানে আপনারা যদি ওই 14টা করে থাকেন, যেটা যেটা আপনাদের দায়িত্ব, এই 14টাকে আয়ত্তে আনা, আমার না। আপনারা যদি কোর্স স্বল্প সময়ে, ভেরি ভ্যালুয়েবল টাইম, এভরিবডি হ্যাজ প্রেশার, মানে প্রেশাস টাইম, সময় নেই, স্বল্প সময়ে টাইমটাকে যদি কাজে লাগাতে চান, দিস হ্যাজ টু বি, এটার উপরে পুরো কন্ট্রোল আছে। ওকে, এভরিবডি ক্লিয়ার এই পর্যন্ত? ইয়েস স্যার তাহলে এখন আমরা একটু এই টেবিলে আগাবো আগের দিনের সিদ্ধান্ত অনুযায়ী। এই টেবিলে আগানোর জন্য উই উইল মেক অ্যানাদার টেবিল। এটা আগে বুঝাই। ওকে, আমরা এখানে যদি বলি ইসমুন, ইসমুন অর্থ কি? নাম আর এখানে যদি বলি ফেলুন, ফেলুন অর্থ কি? ভার্ব ক্রিয়া এখন আমি একটা সাবজেক্ট পড়াবো, ভেরি ভেরি টাফ সাবজেক্ট, আবার ভেরি ইজি। আপনি যদি আপনার মাথা খোলা রাখেন, দি সাবজেক্ট ইজ ভেরি ইজি। আচ্ছা, প্রথমে আরবিতে বলবো না, বাংলায় কথাটা বুঝাই। মনে করেন আপনি একজন ইসেম, আপনি একজন মানুষ। আপনি বিয়ের অনুষ্ঠানে যখন যাবেন এক ধরনের ড্রেস পরবেন, তাই না? যখন স্পোর্টসে যাবেন, খেলার মাঠে যাবেন, আরেক ধরনের ড্রেস পরবেন। যখন মাঠে যাবেন আরেক ধরনের ড্রেস পরবেন। এর মানে ইউ বিইং এ নাউন, আপনাকে আমরা এক একটা সময় এক একটা ড্রেসে দেখতে পারবো। আমি এটাকে প্রথম বলি চেহারা। তাইলে একটা ইসেম যদি বলি, তাহলে ইসেমের 3টা চেহারা হয়, আমরা পড়েছি হয়তো আপনাদের। একটা হলো মারফুউন, মারফু منصوب কারেক্ট, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, মানসুবুন। মাজরুর আরেকটা হলো مجرور মাজরুরুন, মাজরুরুন। আচ্ছা, এখন এগুলির একদম শব্দগত অর্থ দরকার নাই, শব্দটাই মনে রাখেন। মারফু, মানসুব। منصوب مجرور আমরা মুসলিম টেবিলে গিয়ে দেখাবো হোয়াট ইজ দিস। এখন এই যে ফেলটা আছে না, আপনি ইসেম, ইসেম হিসাবে আপনি 3টা চেহারা পেলেন, প্রয়োজনে এই 3টা চেহারা আপনি ধারণ করবেন। ফেলও এরকম 3টা চেহারা নেই। এই 3টা চেহারা 2টা ইসেমের সাথে নামগত মিল আছে, একটা হলো মারফু এবং মানসুব, নামগত মিল আছে। আর মানসুব, আর এটা হলো মারফু। তাহলে ফেলের 3টা চেহারা কি? মারফু, মানসুব, এবং পরের চেহারাটা হলো মাজুম। মাজুম হ্যাঁ, স্যার বুঝি নাই স্যার আমি এখনো বুঝাই নাই, আগে বলে নেই। এই যে মাজুম ইসেম এ প্রয়োজনে 3টা চেহারা ধারণ করে। একটা চেহারার নাম হলো মারফু, আরেকটা চেহারা হলো মানসুব, আরেকটা হলো মাজরুর। আসেন মুসলিম টেবিলে আছে। মুসলিম টেবিল কোন পৃষ্ঠা আছে কেউ কি বলতে পারবেন? 2 পৃষ্ঠা স্যার। এটা আপনাকে একদম মাথায় রাখতে হবে, অথবা 6 পৃষ্ঠা জিনিসপত্র খুঁজে পাবেন না। এখন দেখেন
মুসলিমিন ওকে, এখন দেখো মুদাক্কির একটু কাইন্ডলি ভিতরে কথা না বলি। আমরা একটা ইসমুন মুসলিমুন ধরলাম। এই মুসলিমুন তিনটা চেহারায় উদ্ভাসিত হতে পারে বলছি। এক বচন যদি শব্দটা হয়, মারফু এই হলো চেহারা, মানসুব এই হলো চেহারা, মাজরুর এই হলো চেহারা। এটা আমরা পড়েছি, তাই না? ইয়েস স্যার। যদি এই শব্দটা দ্বিবচন হয়, তাসনিয়া হয়, তাহলে এই হলো তাদের চেহারা। যদি এটা বহু বচন হয়, জামা, তাহলে এই হলো তাদের চেহারা। যদি এই মুসলিম শব্দটা মুজাক্কার হয়, এটা যদি মুয়ান্নাস হয়, এক বচন হলো দিশুদি চেহারা, দ্বিবচনে এটা, বহু বচনে এটা। আমরা এটা পড়েছেন আমরা। জি স্যার। ইউ মাইট হ্যাভ ফরগটেন এটা, এবং এটা বলে যাওয়া স্বাভাবিক, বাট রিকল করেন। এখন আবার বলি, সামান্য বলি, মারফু কেন হয়? মারফু হলো স্বাভাবিক চেহারা। একটু লিখে রাখেন, কাগজ কলম আছে, লিখে রাখেন। ইয়েস। মারফু হলো স্বাভাবিক চেহারা। মানসুব কখন হয়? একটা কেস হলো এটা যখন কোন ভার্বের অবজেক্ট হয়। কেমন? আচ্ছা, এটা আমি বুঝাই, মনে করেন এই অংশটা আমি একটু বুঝাই আপনাদেরকে, তাহলে আপনাদের আরো সুবিধা হবে। আমরা একটা ভার্ব পড়ছি, নাসারা। নাসারা অর্থ কি? সাহায্য করা, সে সাহায্য করেছিল একজন। সাহায্য করেছে। এখন মনে করেন যদি একজন মুসলমান সাহায্য করে, তাহলে আমরা সেন্টেন্সটা লিখবো কি জানেন? নাসারা মুসলিমুন। মুসলিমুন, তাহলে এই যে মুসলিমুন পেশ দিয়ে লিখলাম, এর মানে এ হলো কর্তা, একজন মুসলমান সাহায্য। এখন শুধুমাত্র নাসারা যদি হয়, শব্দটা নাসারা যদি হয়, তাহলে হলো সে সাহায্য করেছিল। এখন এই শেষ জায়গায় আমরা বলতে চাচ্ছি একজন মুসলমান সাহায্য করেছিল, তখন আমরা বলবো নাসারা মুসলিমুন। সেই কথাটা এখন আর থাকলো না। নাসারা তো স্যার ভার্ব স্যার, তাহলে এবারে ইসমনের সাথে মানে এই ভার্বের সাথে ইসমন যোগ হচ্ছে নাকি স্যার? আবার বলেন। স্যার নাসারা একটা ভার্ব না স্যার? কারেক্ট। এই ভার্বটার তাহলে কর্তা, ভার্বের সাথে তো ইসমন যোগ হচ্ছে স্যার। কারেক্ট। ভার্বের কর্তা কি? কর্তা হলো এখন মুসলিমুন। তাহলে সেক্ষেত্রে স্যার ভার্বে তো স্যার পরিবর্তন হবে, তার রূপও তো পরিবর্তন হবে। না, এই শব্দে কেন পরিবর্তন হবে? আমি এই শব্দটা বলতে চাচ্ছি, নাসারা মুসলিমুন, একজন মুসলমান সাহায্য করেছিল। এখন এই নাসারা তো 14টা হয়, মুসলিমুন হয় 18টা। আমরা আপাতত এই শব্দের মধ্যে কোনো ডাউট আছে কিনা? না স্যার। মনে করেন হামিদ সাহায্য করেছে, তাহলে আমরা বলবো নাসারা হামিদুন। আমিদুন। হামিদুন। হামিদুন। এটা ক্লিয়ার? যদি হামিদুন না থাকতো তাহলে হয়তো কি? সে একজন পুরুষ সাহায্য করেছিল। যখন হামিদুন ঢুকে গেল, তখন এ হয়ে গেল কর্তা। এ কর্তা হয়ে গেল, এটা আমরা কিভাবে বুঝলাম? হামিদুনের চেহারা দেখে। হামিদুন হলো মারফু চেহারা আছে। এই পর্যন্ত বোঝা গেছে কিনা সব ভাইয়েরা? জি স্যার। এখন মনে করেন আমি হামিদুনের চেহারা বদল করে দিই। প্রথমটাতে আসি, আমি এখানে এটাকে জবরওয়ালা বানায় দিই। এখন এই সাহায্যটা পেয়েছে, কার কাছ থেকে পেয়েছে? এর কাছ থেকে। এ হয়ে গেল এই ভার্বের অবজেক্ট, কর্ম। এই পর্যন্ত বোঝা গেছে কিনা? আরেকবার বলেন কাইন্ডলি। আমি আগেরটা তো বোঝা গেছে, এখন আমি এটাকে জবরওয়ালা বানায় দিলাম। এই জবরওয়ালা বানায় দেওয়ার কারণ এই যে চেঞ্জ হবে স্যার। সরি স্যার, যদি আপনি ইসমনটা জবর আলা বানাই দেন, তাহলে স্যার মূল ভাবটা তো স্যার চেঞ্জ হবে স্যার। হবে না।
একটু ধৈর্য ধরে শুনতে শুনতে থাকেন, চেঞ্জ হবে না। আচ্ছা, আমি আমার চেহারা বদল করে দিলাম। বদল করে দেওয়ার কারণে এই যে মানসুব হলো, এটা মানসুব চেহারা। দেখেন মুসলিমুন, মুসলিমুন হলো মানসুব চেহারা, তাই না? মুসলিমান জি স্যার। জি অর্থ হইলো এই ভার্বটার অবজেক্ট হয়ে গেল। তাহলে এইটা ট্রান্সলেশন কি বলেন তো, কেউ বলতে পারেন কিনা, কোন ইন্টেলিজেন্ট ব্রাদার? কেউ একজন মুসলিমকে সাহায্য করেছিল। অ্যাবসলিউটলি কারেক্ট, সে একজন মুসলিমকে সাহায্য করেছিল। এখন এই সেন্টেন্সের মাঝখানে আমি একটা জিনিস লাগাই দিই, ঢুকাই দিই। বলেন তো এখন অর্থ কি? একজন মুসলিম আরেকজন মুসলিমকে সাহায্য করেছিল। ব্রিলিয়ান্ট। ভাইয়ের নাম কি? স্যার আবু দারদা, স্যার আবু দারদা তাসনিম, লেফটেন্যান্ট তাসনিম স্যার। ভেরি নাইস। এর মানে হলো এ যখন এরকম পেশওয়ালা হবে তখন আমি একে বলবো কর্তা। এই যখন এরকম জবরওয়ালা হবে তখন আমি বলবো একে কর্ম। এই কর্তারা যখন ঢুকে গেল তখন শুধু এটার মধ্যে যে সে ছিল সে আর আসবে না। দেখেন তো এই কটুক বোঝা গেছে কিনা? স্যার বুঝছি। এভরিবডি, শেষ অল আদার ব্রাদার্স এন্ড সিস্টার্স, স্যার শেষ বাক্যটা আরেকবার বলবেন স্যার। আমি বলবো এই দুইটা নাই, মনে করেন এই দুইটা যখন নাই থাকবে, নাই থাকবে শুধু নাসারা অর্থ সে একজন পুরুষ সাহায্য করেছে। এটা তো ক্লিয়ার স্যার। আচ্ছা, ইয়েস স্যার। এখন আমি বলতে চাচ্ছি যে এ নাই, এখন অর্থ কি? একজন মুসলিম সাহায্য করেছিল। কেন একজন মুসলিম আনলাম? এই চেহারা দেখে। তানবিন। কর্তাটা, এই যে ভার্বের কর্তা, আগে ছিল কর্তা ছিল হুয়া, সে সাহায্য করেছিল। আর যখন যেমন লাগাই দিলাম হুয়াটা গায়েব হয়ে গেল, এই হয়ে গেল কর্তা। আর এ তো কর্ম হিসাবেই আছে। তাহলে একজন মুসলমান একজন মুসলমানকে সাহায্য করেছিল। বুঝা গেছে কিনা? মুসলমানকে সাহায্য করছে। বুঝা গেছে? জি স্যার। স্যার এখন এটার একটু ইয়েটা বদলাই দিতে চাচ্ছি, একটা ভার্ব এরকম আনতে চাচ্ছি, তাহলে আমার যদি আরো সুন্দর হয়। নাজ্জা, নাজ্জা মানে নাজাত দেওয়া, সেভ করা। তাহলে আমি এটা বুঝে দিই, একটু মনোযোগ দিয়ে শুনেন। বহুত দিনে 2-3 মাসের পড়াশোনা আমরা এখন করে ফেলবো ইনশাল্লাহ। নাজ্জা মানে হলো সে একজন পুরুষ সেভ করেছিল, নাজাত দিয়েছিল। ওকে, এগ্রিড এভরিবডি? স্যার। এখন আমি স্যার একজন মুসলমান নাজাত দিয়েছিল, রক্ষা করেছিল। মুসলিমুন। নাজ্জালা মুসলিমুন। নাজ্জা মুসলিমুন। নাজ্জা মুসলিমুন। নাজ্জা মুসলিমুন। Finish. এখন বলতে চাচ্ছি একজন মুসলমান আরেকজন মুসলমানকে নাজাত দিয়েছিল, রক্ষা করেছিল। কি বলবো? নাজ্জা মুসলিমুন মুসলিমান। মুসলিমুন মুসলিমান। Finish. তাহলে এখানে আমি চেহারা বদল করে দেবো, মুসলমান। এখন বলবো একজন মুসলমান আরেকজন মুসলমানকে পিটাচ্ছিল, তো ওই মুসলমানের হাত থেকে রক্ষা করেছিল। তাহলে হাত থেকে যেহেতু আমি একটা শব্দ আনবো, মিন, মিন হলো হতে, তাই না? মিম মুসলিমিন। মিন, হলো এখন আবার একটা চেহারা বদল করে দেবো, মিন। তাহলে কি হলো? একজন মুসলমান আরেকজন মুসলমান থেকে আরেকজন মুসলমানকে রক্ষা করেছিল। ভেরি নাইস। এখন গ্রামাটিক্যাল টার্ম, ভেরি টাফ টার্ম আমি উচ্চারণ করব, আপনি শুধু শুনে যান। এটা হলো ফেল, এটা হলো ফাইল মানে কর্তা, এটা হলো মাফউল মানে কর্ম, আর এটা হলো হরফে জার এবং ইসম। তাহলে এখন চেহারাগত ভাবে আসি। দিস ইজ মারফু, এটা চেহারা মানসুব, এটা চেহারা মাজরুর। মাজরুর। একটা ইসেমের 3টা চেহারা। ইজ দিস আন্ডারস্টুড বাই অল ব্রাদার্স এন্ড সিস্টার্স প্রেজেন্ট? জি স্যার। স্যার আমি 1 মিনিট সময় দেই, চুপচাপ থেকে আপনারা এটা হজম করেন, এবং কারোর ডাউট থাকলে এই 1 মিনিটে বলেন।
এই 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 যে গেম, দিস গেম ইজ ইন দি হোল অফ আরবিক ল্যাঙ্গুয়েজ, ইন আওয়ার হোল অফ কোরআন। এন্ড এটা বছরের পর বছর ধরে পড়ার কিছু নাই, জাস্ট আপনি যদি কনসেন্ট্রেশন দেন, ফিনিশ। ওকে, এখন আসি, আমি যদি বলি দুইজন মুসলমান রক্ষা করেছিল একজন মুসলমানকে অন্য একজন মুসলমানের হাত থেকে, কোন শব্দটা এখানে চেঞ্জ হবে? জি স্যার। মুসলিমান স্যার মুসলিমাইন, একজন মাইনি মিন দুইজন মুসলমান হবে মিম মুসলিমাইনি। না, আমার প্রশ্নটা শুনুন। দুইজন মুসলমান রক্ষা করেছিল একজন মুসলমানকে, সুতরাং এটা আমি চেঞ্জ করতেছি না। আর স্যার মুসলিম, আমি এখানে বলতেছি মুসলিমটা বদলাবে স্যার, তাহলে নাজ্জালা মুসলিমাইন, মুসলিমাইনে হবে বলছেন। আর অন্য কোনো পয়েন্ট আছে? নাজ্জা মুসলিমাইনি। এখন বলেন, এখানে দেখেন, আমি বলছি দুইজন মুসলমান রক্ষা করেছিল, এটা ব্যবহার করব না এটা ব্যবহার করব? স্যার দুইজন মুসলমানের ক্ষেত্রে প্রথমটা মুসলিমানে, মুসলিমানে মুসলিমানে। মুসলিমান এই রক্ষা করেছিল। আমি যদি বলি অনেক মুসলমান রক্ষা করেছিল, কোনটা ব্যবহার করব? নাজ্জা মুসলিমুনা। মুসলিমুনা আমার এখন আর মাশাআল্লাহ টাইপ করতে হচ্ছে না, আপনারা ব্রিলিয়ান্ট। আমি যদি বলি দুইজন মুসলমানকে দুইজন মুসলমানের হাত থেকে রক্ষা করেছিল, নাজ্জা মুসলিমানি মুসলিমুনা মুসলিমাইনি মিন মুসলিমাইনি। মিম মুসলিমাইনি। শুরু হয়ে গেলাম। তাহলে আমি মুসলিমানে দুজন মুসলমান রক্ষা করেছিল, মুসলিমাইনে দুইজন মুসলিমাইনি, মিন মিন মুসলিম। মিম মুসলিমাইনি। মুসলিমাইনি। এখন দেখেন পারমুটেশন কম্বিনেশন করে ইউ ক্যান মেক এনিথিং। এই পর্যন্ত ইজ ইট পসিবল? ইনশাআল্লাহ স্যার। যে রক্ষা করে সে হবে এখানে, অথবা এটা অথবা এটা। যারে রক্ষা করে কর্ম, সে হবে এরা। যার থেকে রক্ষা করে সে হবে এরা। দেখেন তো এই এই পর্যন্ত ক্লিয়ার কিনা? একজন মুসলমান একজন মানে স্যার প্রথম ক্লিয়ার। থেকে স্যার মূল ভাব স্যার, মানে মূল নাম আর কি। না, প্রথম এরা হলো কর্তা, মারফুরা হয় কর্তা। মারফুরা কি হয়? কর্তা। কর্তা। মানসুবরা কি হয়? কর্ম কর্ম। সম্বন্ধবাচক। সম্বন্ধবাচক। দেখেন আমি যদি বলি অনেকগুলি মুসলমান, নাজ্জা মুসলিমুনা, একজন মুসলমানকে রক্ষা করেছিল মুসলিমান, মুসলিমান দুইজন মুসলমানের কাছে মিন মিন মুসলিমাইন। মুসলিমাইনি। এইটা দিয়ে ইউ ক্যান মেক সেন্টেন্সেস, এবং এই মুসলিমুনের জায়গায় সুপার ইম্পোজ করে হাজার হাজার জিনিস চলতে ধরো আনটিল দি ডে অফ ফ্যাক্টরিয়াল 6। লাস্ট ডেট অফ আওয়ার লাইফ। তাহলে আমাদের এখন জরুরি কি দরকার? এটা, এই টেবিলের স্ক্রিনশট নেবেন, নিয়ে মাথার মধ্যে রেখে দিবেন। এই কটুক পেইন যদি না নেই, তাহলে কিন্তু কোর্সের লেন্থ হলো 2 বছর, 4 বছর। I have seen people doing course for 6 years. পারবেন এটাকে আয়ত্তে আনতে? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার। খেপে গিয়ে টেবিলে বসে 10 মিনিটের ব্যাপার। এবং আমি এটা টেকনিকও বলে দিয়েছিলাম আপনাদেরকে, এভাবে মনে রাখবেন: মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। ফিনিশ। মুসলিমাইনে, পরেরটা মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে একসাথে বলেন। মুসলিমিনা মুসলিম, পরেরটা হলো মুসলিমিনা, মুসলিম। মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমান, মুসলিমিনা, সেম এটা। মুসলিমাতিন, মুসলিমাতা। এটা আনতে হবে। আপনি আয়ত্তে আনবেন না, পোস্ট করতে থাকবেন। আর আপনি আয়ত্তে আনবেন আমাদের সাথে। আর 12-13টা লেকচারের পরে। আল্লাহ হাফেজ।
তাহলে ইসেমের তিনটা চেহারা এবং এর ব্যবহার বোঝা গেছে। স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি স্যার আলহামদুলিল্লাহ। এক দুইজন ভাই মাত্র বললো, বাকি ভাইরা কই? স্যার বুঝতে স্যার মাশাআল্লাহ, Yes, sir. বোঝা গেছে স্যার। আপনার সাথে 31 জন আছেন। আপনারা এই যে সো মাচ অফ টাইট টাইম, সো মাচ অফ বিজি আওয়ার্স আমাদের, আমরা আমরা এখানে আসি আলহামদুলিল্লাহ। ওই একটাই হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমিও উত্তম এখানে, আপনারাও উত্তম। এবং এই স্টাইলে উই ওয়ান্ট টু ডাই অ্যাজ এ স্টুডেন্ট অফ কোরআন। এখন ফেলের তিনটা চেহারা, ফেলের তিনটা চেহারা কেন হয়? এই ফেলের তিনটা চেহারা আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। আমি আবার বলি, এই জিনিস বছরের পর বছর ধরে পড়ানো হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে এই টেবিলটা বানানোর। In no literature you will find this table together. আজকে আমরা এটা বলবো। এভরিবডি রেডি? ইয়েস স্যার। নাকি 1 মিনিট ইয়ে দেব, বিরতি দেব? No, sir. ওকে, এখন আসেন, আমরা ইসেমের তিনটা চেহারা পড়েছি, এখন ফেলের তিনটা চেহারা পড়বো। থেকে গুড়ু গুড়ু শব্দ আসতেছে, এখন বন্ধ হয়েছে। ওকে, ফেলের, এখন আমরা ফেলের তিনটা চেহারা পড়ব। এখন ফেল তো দুই প্রকার, একটা হলো মাদি অতীতকাল, আর একটা হলো মুদারি বর্তমানকাল। প্রথম ইনফরমেশন নিয়ে নেন, মাদি তার কোন অবস্থা তার চেহারা পরিবর্তন করে না, ফিনিশ। তাহলে কে পরিবর্তন করে? বর্তমান মুদারি। ওকে, এই মুদারির অরিজিনাল চেহারা হলো এটা, তাই না? ইয়াফ আলু, ইয়াফ আলানি, ইয়াফ আলুনা, কারেক্ট? জি স্যার। ওকে, এইবার আমরা চেহারাটা একটু সুন্দর করে পরিচয় হই। মুদারির যে চেহারাটা, এর না চিনলে আমরা এর পরিবর্তিত চেহারা তো চিনব না, এমআই কারেক্ট স্যার ওকে, তাহলে এর চিনে। প্রথমে দেখেন এখানে এই যে চেহারা পরিবর্তন, বেসিক্যালি যদি আপনি ইসেমের সাথে তুলনা করেন, কি লাস্ট বর্ণে পরিবর্তনগুলি, তাই না? লাস্ট বর্ণে যে জবর মুক্ত মুখে এসে, এমআই কারেক্ট স্যার রাইট স্যার। ওকে, তাইলে এখন স্যার এই যে চেহারা পরিবর্তন করে, যদি চেহারাই পরিবর্তন করে, অরিজিনাল চেহারা কিরকম সেটা জানি। প্রথমে দেখেন, এই একটা হলো পেশওয়ালা, এই একটা পেশওয়ালা, তার কারেক্ট জি স্যার। দম্মা। এই আরেকটা পেশওয়ালা, দম্মা। এই একটা দম্মা, এই একটা দম্মা, তাহলে পাঁচটাতে আছে দম্মা। তাহলে এর একটা চেহারা চিনলাম। আর দেখেন বাকি সবগুলিতে নুন আছে, দেখেন তো নুন আছে কিনা। অল আদার উইথ নুন, দেখাই দিই। নুন পাওয়া যায়, নুন 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 নুন। তাহলে এই চেহারা আমরা চিনে ফেললাম। চেহারার কি বৈশিষ্ট্য পাইলাম? পাঁচটাতে আছে দম্মা, বাকি আটটা না, নাকি 8 5 6, বাকি আটটাতে আছে 8 5 13, বাকি 9টা আছে নুন। এই দুইটা ইনফরমেশন ক্লিয়ার? জি স্যার। থার্ড ইনফরমেশন বলছি, এরা চেহারা পরিবর্তন করে। এর মধ্যে আবার দুইটা গ্রুপ আছে, দে উইল নট। এ হইল হুন্না এবং আন্তুন্না। তাহলে এদের আগে পরিচয় নেই। হুন্না কি? মহিলাবাচক বহুবচন, তাই না? গায়েব। আর একটা হলো আন্তুন্না, এটাও মহিলাবাচক বহুবচন, সামনে আছে যারা, তাই না? তাহলে এ চেহারা পরিবর্তন করবে না ইন এনি কেস। ওরা সবাই চেহারা পরিবর্তন, এরা চেহারা পরিবর্তন করার গ্রুপে, এই গ্রুপের মধ্যে এই দুইটাও গ্রুপ চেহারা পরিবর্তন করবে না এদের মতো। এই তিনটা ইনফরমেশন ক্লিয়ার কিনা?
কোথায় চেহারা পরিবর্তন করবে না স্যার? ওই যে আমরা মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন বলছি না, চেহারা পরিবর্তন করে। স্যার। এই ক্ষেত্রে আমরা বলছি এরা অতীতকাল নো চেঞ্জ অফ দেয়ার চেহারা, বাট বর্তমান করে করে তো বলছি যে বর্তমান কাল যদি চেহারা পরিবর্তন করে, আগে চেহারাগুলি চিনে নেই। চিনতে গিয়ে দেখলাম যে 5টা জায়গায় আছে দম্মা আর বাকি সব জায়গায় আছে নুন। এবং এখন বলছি চেহারা পরিবর্তন করে, এইখানে আবার 2টা, এইটা এবং এটা চেহারা পরিবর্তন করে না। এরা কারা? হুন্না এবং আন্তুন্নার সাথে রিলেটেড ভার্ব। মেসেজ ক্লিয়ার? জি স্যার। এখন আসি, আমরা ইসমের বেলায় আপনাদেরকে কারণ বলছি কেন চেহারা পরিবর্তন করে, ভার্বের অবজেক্ট হলে কিংবা ওই যে মিনের পরে বসলে। এখন এরা কেন চেহারা পরিবর্তন করবে সেটা বলি। এইখানে দেখেন, এই বাংলাটা পড়েন তো। যে সকল হরফ মুদারিকে মানসুব বানায়। এর অর্থ মুদারি, তাইলে এটা হলো মুদারি, একে মানসুব বানাবে। মানসুব একটা চেহারা, তাহলে এগুলির ব্যাপারে একটু পরে বলছি। প্রথমে আমি এটা বুঝলাম যে যে সকল হরফ মুদারিকে মানসুব বানায়, তাহলে এগুলি মুদারিকে মানসুব বানাবে। মেসেজ ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার। এটা একটু পড়েন তো কি লিখছে। যে সকল হরফ মুদারিকে মাজজুম বানায়। তাহলে দিস ইজ অ্যানাদার চেহারা। এই যে যে সমস্ত হরফ, অর্থ কি? অর্থ হইল এর যে কোনো একটা, মনে করেন এই আন, এই আনকে যদি আপনি এদের সামনে প্রত্যেকটার সামনে বসায় দেন, তাহলে এটা চেহারা পরিবর্তন করবে। চেহারাটা হবে কি? এটা। তাহলে আন অর্থ হলো যে, তাহলে ইয়াফ আলু, আন যোগ করার সাথে সাথে হবে আন ইয়াফ আলা। এই অংশটা বোঝা গেছে কিনা? স্যার চেহারা চেঞ্জ হইলো, চেহারা চেঞ্জ হওয়ার পরে স্যার ওই যে হুন্না এবং আনতুন্না এটার ওরা আগের মতোই রয়ে যাবে। স্যার ওরা আগের মতোই রয়ে যাবে, ওরা যেহেতু চেহারা পরিবর্তন করে না। দেখেন একই আছে। স্যার বাদ বাকিটাও তো স্যার একই আছে স্যার প্রায়। আপনি খেয়াল করেন নাই, আমি বুঝাবো। বাদ বাকিটা এক নাই। এখন তাইলে হইলো কি, মানসুব যদি হয় তাইলে এগুলি যে কোনো একটা এই কলামের আগে বসতে হবে, কারেক্ট? জি স্যার। সিমিলারলি যদি মাজজুম হয় চেহারাটা, তাহলে এগুলি যে কোনো একটা এই কলামের আগে বসতে হবে, কারেক্ট? রাইট স্যার। এবং এর সাথে যে রিলেটেড সামান্য কিছু অর্থ আছে, এই অর্থ নিয়ে চেঞ্জ হবে। সুতরাং এই অর্থের পরিবর্তনটা কিভাবে আসবে এই মুহূর্তে লেটস নট বদার অ্যাবাউট ইট। আগে দেখি চেহারাটা কিভাবে পরিবর্তন হয়। আপ টু দিস ক্লিয়ার কি করতে যাচ্ছি আমরা? ক্লিয়ার স্যার। এখন আসেন, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং নাও। তাহলে এই যে এটা হলো অরিজিনাল চেহারা, এবং এই চেহারাকে আমরা বলবো মারফু। এই পাশে নিয়ে আসলাম সেম জিনিস। তাহলে এটা হলো মারফু চেহারা। মারফু চেহারা কখন ধারণ করে? মানসুব হবে কেন? এই কারণে। মাজজুম হবে কেন? এই কারণে। এখন এখন আসি আমার প্রশ্ন। এটা হলো মারফু। এখন আমার প্রশ্নের উত্তর দেন, মানসুব হবে কেন? এর আগে স্যার আন লান এটা যোগ করার কারণে স্যার। আই ইজান এর যে কোনো একটা যদি মারফুর আগে বসে, কারেক্ট স্যার? রাইট স্যার। আচ্ছা, গুড, ভেরি গুড। কেন উত্তর পাওয়া গেল? আমাকে উত্তর দেন, মাজজুম হবে কেন? স্যার সামনে এগুলো বসে মারফুর আগে যদি স্যার লাম লাম্মা এটা লাম লাম্মা লামুল লামু আমরি। বিউটিফুল। এখন কলম নেন, প্লিজ টেক ইউর পেন। মারফু কলাম মাজজুম বানাবো, কেন বানাবো? এই কারণে। কিভাবে বানাবো সেটা 3টা পয়েন্ট।
নোট করেন। আমি বলবো সোজা বাংলায়, যেখানে জবর দেওয়া যায় জবর দাও। একটু পরে আসতেছি কিভাবে হবে। 2 নাম্বার হলো বাকি নুন ফেলে দাও। একটু চেষ্টা করবেন আমার এই ওয়ার্ডগুলি মনে রাখতে, এই লাইনগুলি। বাকি নুন ফেলে দাও, ফেলে দাও মানে কেটে ফেলো, ড্রপ। 3 নাম্বার হলো 2 জায়গায় নুন পড়ে না, মানে ড্রপ হবে না। তাহলে 3টা শব্দ একটু বলেন কিভাবে মানসুব বানাবো বলেন। যেখানে জবর আছে জবর দাও। না, যেখানে জবর দেওয়া যায় জবর দেওয়া যায়, জবর দাও। ইয়াফআলা, না, বাকি নুন ফেলে নুন দাও, ড্রপ করে দেবো। আর 2 জায়গায় নুন পড়ে না। এখন এই অ্যাকশনটার জন্য আমি বলবো জবর আছে, যেখানে জবর দেওয়া যায় মানে সবগুলি পেশকে জবরওয়ালা করে দিন, আর বাকি যত নুন আছে সবগুলি ফেলে দেন, কেটে ফেলে দেন, শুধু 2 জায়গায় আপনি ফেলে দেন। এক্সেপ্ট হুন্না আনতুন্না। এখন এই যে 3টা কথা বললাম, এই 3টা অপারেশন চালান। এটা হবে কি জবর, পড়ে গেল, পড়ে গেল, ইয়াফআলা, ইয়াফআলা, পড়ে গেল। তাফআলা, এটা কি তাফআলা, গেল, পড়ে গেল, পড়ে গেল। এটা কিছু যাবে না, জবর জবর। এই অ্যাকশন করার পরে দেখেন তো এইটা এখানে আসছে কিনা। ইয়াফআলা, তারপর ইয়াফআলা, তারপর يفعل يفعل يفعلان ইয়াফআলা, يفعلان يفعلون يفعلوا تفعلوا না, تفعلوا তারপর তাফআলা, تفعل يفعلون তাফআলা, فعل تفعلنا فعل تفعل تفعل তাফআলা। تفعلون تفعلوا রাইট স্যার, সহি। সহি, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। তাহলে অ্যাকশন ওই 3টা। তাহলে আমার প্রশ্ন ছিল, আমার এসএম গুলি হলো মারফু কন্ডিশনে আছে, সরি, মারফু মারফু। তো দিস ইজ আমার মানসুব। কেন হবে? এই কারণে হবে। কিভাবে হবে? যেখানে দাও, বাকি নুন ফেলে দাও, 2 জায়গায় নুন পড়ে না। এনি ডাউট? আবু, এটা প্রথমে যোগ করে তারপর ফেলে দেবো নাকি সিস্টেমটা কি স্যার? সিস্টেমটা হলো আন যোগ ইয়াফ আলু ইকুয়াল টু আন ইয়াফ আলা। আন বাদে হবে, এটাকে বসাইতে হবে। অথবা লান যোগ ইয়াফ আলু ইকুয়াল টু লান ইয়াফ আলা। অথবা মানে স্যার যোগ করবো সেটা উচ্চারণ করা লাগবে বা সরি, মানে যেটা স্যার যোগ করবো আমি সেটা তো কারেক্ট, তা তো অবশ্যই, সেটা তো বসাইতে হবেই। আমরা এখানে এই টেবিলে বসাই নাই স্পেসের জন্য। এখন বুঝা গেছে না? বুঝলে বলেন, ইন্টারেস্টিং টেবিল। স্যার একটা যোগ করে তারপর স্যার একটা পুরাটা স্যার সম্পূর্ণ কমপ্লিটটা একটু স্যার বুঝান। স্যার একটা হোয়াইট বোর্ডে একটু করে দেন। ওকে, আমরা আসতেছি। মনে করেন আমি বাজারে যাব, তাহলে কি বলবো? আযহাবু, أنا আনা أذهب إلى السوق মাশাআল্লাহ মাশাআল্লাহ। أذهب إلى السوق أنا أذهب ইলা সুকি। إلى السوق سوق এখন আমি বলতে চাচ্ছি আমি যেন বাজারে যেতে পারি। এখন আমি এখানে বলবো আন যোগ করব, আন, মোবাইলটা একটু কন্ট্রোল করেন না কাইন্ডলি। এখন আন আসার কারণে আমার এখানে এখন কি হয়ে যাবে? এটা মানসুব হয়ে যাবে। أن أذهب আমি জানি লান কাই ইজান মানসুব বানায়, সুতরাং হয়ে গেল আন আযহাবা তা আং আযহাবা। ইলা সুকি।
দেখো এই মুহূর্তে এক্সাম্পলের দরকার নাই, স্টিল আমি বের করতেছি আপনাদেরকে কোরআনিক এক্সাম্পল। হিউজ কতক্ষণ পরে পরে আপনি পাবেন। বের হোক। তাহলে আমরা কোথায় আছি এখন বুঝা গেছে? আপাতত ব্যবহারটা একটু পরে দেখতেছি। তাহলে আমরা বললাম এটা হলো আমাদের মারফু কালাম, ন্যাচারাল কন্ডিশন। কেন হয়? এই কারণে হয়, এই যে কোনো একটা মারফুর সামনে যদি বসে শব্দটা হয়ে যাবে মানসুব। কিভাবে হয় বলেন এখন? নাম্বার 1 কিভাবে হয়? স্যার মুদারিকে যে সকল হরফ মুদারিকে মানসুব বানায়, যেমন আন, লান, কাই, তারপর ইদান। না, এটা তো এই কারণে হয় বললাম। এখন কিভাবে হয়? জবর দেওয়া যায়, সে জবর দিতে হবে, যেটাতে নুন আছে সেটা নুন ড্রপ করে দিতে হবে, দুইটা ছাড় আছে। এই জিনিস, এই যে তিনটা সেন্টেন্স বললাম, এই তিনটা সেন্টেন্স আপনার মাথার মধ্যে এনগ্রেভ করতে হবে, তাইলে মানসুব। আর এনগ্রেভ না করলে এখন মাজ্জুম গুডুর গুডুর করে একটা ডিভাইস। আচ্ছা, মাজ্জুম আসে কেন হয়? শব্দ নাকি মিমি পারভিন, আপনার ডিভাইস থেকে শব্দ হয়, আপনি যদি কথা না বলেন আপনি একটু মিউট করে রাখেন। স্যার আমারটা মিউটই ছিল স্যার। ওকে ফাইন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এখন আসি, আমরা বলবো মাজ্জুম করব। মাজ্জুম এই শব্দের সাথে বলেন তো কি পরিচিত আমাদের? মাজ্জুম, জজম। মাজ্জুম স্যার, জজম স্যার। ওকে, আমাদের নেক্সট ইয়ে ছিল মারফুকে মাজ্জুম বানাবো। কেন হয়? এর যে কোনো একটা যদি মারফু কলামের সামনে বসে। কিভাবে হয়? আগের তিনটা কথা শুধু একটা পরিবর্তন হবে। দেখি কেউ বলতে পারেন কিনা কি হবে? যেখানে জজম দেওয়া যায় জজম দাও, বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়বে না, ড্রপ হবে না। স্যার এই যে 3 নাম্বারটা যে দুই জায়গার নুন ড্রপ হবে না, এটা হলো মানসুবে। স্যার একটা উদাহরণ একটু দেখান স্যার প্লিজ। দেখাবো, এট দি মোমেন্ট নট নেসেসারি। তারপর মাজরুরও স্যার একটু দেখান স্যার প্লিজ। দেখাবো, বাট আপনি আগে এটা বুঝে নেন। তাইলে প্রথমটাতে ছিল মানসুবের জন্য যেখানে জবর দেওয়া যায় জবর দাও, বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না। আর মাজ্জুমের বেলায় বলছি যেখানে জজম দেওয়া যায় জজম দাও, আগেটার মতো। জি স্যার। তাহলে এখন দেখেন তো, সেই মাজ্জুমের জন্য অপারেশন করলে এটা হয়ে যাবে জজম। দেখেন তো জজমাল আসছে কিনা। জি স্যার। বাকি নুন ফেলে দেন, সেম জিনিস, দেখেন একই জিনিস। এটা জজমালা হয়ে গেছে, বাকি নুন ফেলে দেন, একই জিনিস। এই দুইটা, এই দুই জায়গায় নুন পড়ে না, একটা। এটা হয়ে গেছে জজম। এই পর্যন্ত সেম জিনিস। এই জায়গায় নুন পড়ে না, আফ আলু, আফ আলা, আফ আল। মানসুব বুঝা গেছে, মাজ্জুম বুঝা গেছে? জি স্যার। এখন আসেন আমরা এক্সাম্পল দেখতে চাচ্ছেন, আমি তো এক্সাম্পল, ওকে কোথায় আসে এক্সাম্পল আমার? আসেন এগুলির জন্য আবার আমাদের ইয়ে উস্তাদরা, কোরআনে হাফিজ উস্তাদরা। ওকে, কত আসেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদু সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, আল্লাযী যিনি, আনজালা নাজিল করেছেন, আলা আবদিল কিতাবা। অলাম, লাম শব্দটি কি পরিচিত? একটু আগে টেবিলে দেখেন তো, একটু 26 মাজরুর করে স্যার, লাম লাম্মা। হ্যাঁ, লাম কি করে? মাজ্জুম করে। মাজ্জুম করে স্যার, মাজ্জুম। এই শব্দটাকে, এটা কিন্তু জজম। কে জজম দিল? লাম স্যার।
আপনি যদি এটাকে ভাঙেন, একটু দেখেন, আমরা ভাঙলাম জাআলা, আর একটু ভাঙেন। এটা বেসিক্যালি কি ছিল দেখেন তো, জাআলা, সরি ব্রাদার, এটা ছিল ইয়াজ আলু। ইয়াজআলু, তাই তো? হ্যাঁ, ওখানে ইজআল হচ্ছে। জাআলা ইয়াজ আলু, না এই পর্যন্ত আসি। ইয়াজ আলু, ওখানে আমরা লাম ইয়াজ আল, হু হ্যাজ ডান ইট? লাম ইয়াজাল প্রমাণ পাওয়া গেছে? স্যার। এভরিবডি কনভিন্সড? হ্যাঁ, ইয়েস স্যার। কাইয়্যিমান লিইউনজিরা, এখানে দেখেন লিইউনজিরা, এখানে একটা জবর আসছে, তাই না? জি স্যার। আরেকটা গ্রামারের কারণে এই লামজি লিয়ের পরে একটা আন আছে, উজ্জ আছে, না লিখলেও হয়। তাহলে আন লান কাই ইজান কি করে, শব্দটাকে মানসুব করে। এখন ইউনজিরা নামে কোনো নরমাল ভার্ব নাই, দেখেন কি হয়। ক্লিক করেন, নাজারা ফার্দার ক্লিক করেন, আপনি পাচ্ছেন আনজারা ইউনজিরু, ইউনজিরু পাচ্ছেন। তাহলে ইউনজিরা বানাইলো কে? কে এই লাম পরে আন জবর, র জবর হয়েছে, আছে, তাহলে একটা উজ্জ ওটা মানসুব হয়েছে স্যার। মানসুব হয়েছে। ওকে ওকে, তাহলে এখন দেখেন আরো আছে, ইউ উইল ফাইন্ড, আলহামদুলিল্লাহ ভাই, ল্যাঙ্গুয়েজটা সোজা, খালি ধৈর্য ধরে আপনারা এখনো দুইজন চলে গেছে, অবশ্য তিনজন চলে গেছে, আপনারা যে আছেন, খালি খালি ডিসিশন নেন যে উই উইল মেক ইট ইনশাআল্লাহ। ওকে, আর এক্সাম্পল এখানে হতে পাওয়া যাবে না, পাওয়া যাবে, আমি দেখাচ্ছি, আসেন। আপনারা এক্সাম্পল খুঁজতেছেন তো, আই উইল শো ইউ। Quran complete by the 80%. Medina book. আমি আসলে এক্সাম্পল এই মুহূর্তে এক্সাম্পল দিতে চাচ্ছিলাম না, হাওয়ার বাট কিছু এক্সাম্পল তো আমরা পেয়ে গেছি অলরেডি, তাই না? জি স্যার। ফ্রম কোরআন কর্পাস, এই যে এখানে আছে, পাওয়া গেছে। ইউজ অফ আন, আনলান কাইজান, তাই না? ওকে, আনের এক্সাম্পল দেখেন, একটু এই যে দেখেন, আন ইউনাজিলু, এটা ছিল ইউনাজিলু, আন এসে এটাকে মানসুব করে দিচ্ছে। তারপরে এটা ইউ আম্মারু, আন এসে মানসুব করে দিচ্ছে। তারপরে এরকম পাবেন, ইনশাআল্লাহ পাবেন। ওকে, আমি যদি আরেকটাতে যাই, তো দরকার নেই এখন, এখন আর এক্সাম্পল খুঁজি না, তাই না? জি স্যার। তাহলে আমরা কোথায় আসলাম, এখানে। বাকি হালকা অল্প জিনিস আছে, এই জিনিস শেষ করে দেব। তাহলে আমরা কি শিখলাম? মুদারে, মারফু, মানসুব কেন হয়, এই কারণে হয়। কিভাবে হয়? যেখানে জবর দেওয়া যায় জবর দাও, বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না। মাজজুম কেন হয়? এই কারণে হয়। কিভাবে হয়? যেখানে জজম দেওয়া যায় জজম দাও, বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না। কারেক্ট? জি স্যার। দেখেন তো, বেশি কিছু কি পড়েছি, করা যাবে আজকে? পড়ি। ঈদের ছুটিতে মনে করেন এই যে মাংস টাংস হবে, তো অনেক কিছু ভুলে যাবো পরে। কি যদি আপনারা রাজি হন আর একটু আগে, অথবা আমরা আজকে শেষ করতে পারি এখানে। কি ক্লাস হবে স্যার? সোমবার দিন তো ক্লাস। আমাদের আজকে কি বার গেল? আজকে স্যার বৃহস্পতিবার। এরপরে আমাদের ক্লাস আছে কবে? সোমবার, ঈদের দিন। না, হবে না, হবে না স্যার। সোমবারে তো ঈদের দিন তো। জি স্যার। তারপরে ক্লাস হবে তাহলে আমাদের আবার নেক্সট বৃহস্পতিবারে, 20 তারিখ। 20 তারিখ ইনশাআল্লাহ।
তাহলে বেশি কি পড়লাম? আচ্ছা, একটু হালকা আলাপ করি, সিন্স উই হ্যাভ 6 মিনিটস টাইম। খেয়াল করেন, এখন আসি পরের কলামটা। একটু 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 ফ্রেশ হয়ে বসি। আমর, আমর না এটা? আমর অর্থ হলো আদেশ। এখন বলেন আপনি আদেশ কাকে দেওয়া যায়? যে আপনার সামনে আছে, তাই না? জি স্যার। আপনি তাহলে আপনি কি বলতে পারবেন এই সে তুমি এটা করো? সম্ভব না, সে তো আপনার সামনে নেই। তাহলে তাকে বলো, সরি, তাকে এটা করতে বলো, মানে তারপরে তো হাজির হবে, মানে কেউ ডাইরেক্ট তারে অর্ডার দিতে পারছেন না। তুমি তোমরা স্যার হাজির স্যার, তাইলে আপনি হাজির তাদেরকে অর্ডার দিতে হাজির পারেন করো। এদেরকে, আন্তা আন্তুম আন্তুম আন্তি আন্তুম আন্তুম না, এই 6 জনকে আপনি ডাইরেক্ট অর্ডার দিতে পারেন। এম আই কারেক্ট? জি স্যার, জি স্যার। ডাইরেক্ট অর্ডার যদি এদেরকে দেন, এই ডাইরেক্ট অর্ডারের ভার্বটা বানানো হবে এখান থেকে। আমি এখানে চলে আসি, ওকে? তাইলে এই গ্রুপটাকে আমি অর্ডার করতে পারি, কারণ এরা আমার সামনে আছে। এই গ্রুপকে আমি, এই যে বাকি যারা আছে এদেরকে আমি ডাইরেক্ট অর্ডার দিতে পারি না, সুতরাং এটা আমার অর্ডারের আপাতত আয়তাভুক্ত। এরা হলো আমার অর্ডারের আয়তাভুক্ত, এদেরকে আমি অর্ডার দেব। এখন এই অর্ডারটা কেমনে দেব? কাগজ কলম আছে সবার কাছে? এই অংশটা আছে স্যার। জি স্যার আছে। আমরা এটা রিপিট করব, কারণ এটা ইম্পর্টেন্ট জিনিস। অর্ডার দেব আমরা যে ভার্বটা, এই ভার্বের আলামতে মুদারি কেটে ফেলে দেব। নাম্বার 1 হলো আলামতে মুদারি কেটে ফেলে দাও, নোট করেন। আলামতে মুদারি কেটে দিলাম, এগ্রিড? 2 নাম্বার, যদি পড়া যায় পড়ে যান। এই ক্ষেত্রে দেখেন তো পড়া যায় কিনা আলামতে মুদারি কেটে ফেলে দিলে? না স্যার, পড়া তো যাবে না স্যার, কারণ সবগুলো তো সাকিনা আছে। তাহলে বলছি যদি পড়া যায় পড়ে যান, যদি পড়া না যায় তাহলে তার আগে একটা আলিফ দেন। আফআলানি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে? একটা আলিফ দিতে হবে, তাই না? পড়া যায় না বলে দেন, জায়গায় স্লিপ হবে। দেন আলিফ দেন, দিলাম। এখন এই যে আলিফ, আলিফে হরকত লাগবে, তাই না? জি স্যার, যে দিতে হবে না, আলিফে হরকত লাগবে। এই যে আলিফটা দিলাম, এই আলিফে শুধুমাত্র 2টা হরকত নেয়, হয় দম্মা নয় কাসরা। মানে পেশ এবং জের স্যার। হ্যাঁ, এটা জবর নেয় না এই আলিফটা। আপনি যে কাউকে অর্ডার দিবেন, জবরওয়ালা আলিফ দিয়ে অর্ডার দিতে পারবেন না। আচ্ছা, হয় পেশওয়ালা হবে, নয় জের আলা। এই পেশ অথবা জের হবে। ইট উইল ডিপেন্ড অন আইন কালেমার উপরে যে হরকত আছে। আইন কালেমাটা কি দেখেন তো এই শব্দে, এটা, তাই না? আইন কালেমা, আইন কালেমাতে যদি জবর অথবা জেদ থাকে, সোজা দাগ, এই কটুক খেয়াল রাখলে আরো সোজা হয়। যদি সোজা দাগ থাকে আইন কালেমাতে, তাহলে আপনি দিবেন জের। জের মানে আলিফের নিচে জের দেবো, তাই তো? কারেক্ট। আর যদি আইন কালেমাতে পেশ থাকে, তাহলে দিবেন পেশ। বুঝছি। একটু একটু গন্ডগোল আছে সামান্য, বাট আপনাদের লেভেলের জন্য এগুলি কোনো গন্ডগোল না। এই কাজ করার পরে এখন দেখেন তো আমাদের এখানে আমরা এই আলিফে কি দিব? কোনটা স্যার? এই আলিফে কি দিব? জেড দেবো স্যার। জের দেব, ইফ আনি। জের দেব, কারণ আইন কালেমাতে আছে জবর। জবর। আপনি বলছেন আইন কালেমাতে যদি সোজা দাগ থাকে জের অথবা জবর, তাহলে আমাদের হবে জের। আর আইন কালেমাতে যদি পেশ থাকে তাহলে হবে পেশ। বেশ। তাহলে দেন জের। এই পর্যন্ত কাজ শেষ।
জি স্যার। এবার শব্দটাকে মাজজুম করে দেন, মাজজুম। মাজজুম করে দেন। এটা জি তো স্যার। আমি এটা বাদ দিচ্ছি। মাজজুম করে দেওয়ার জন্য যেখানে জজম, সেখানে যেখানে পেশ আছে জজম করে দেন, এটা ফেলে দেন, এটা ফেলে দেন, এটা ফেলে দেন, এটা ফেলে দেন, এটাতে পড়বে না নুন। দেখেন তো আপনি এখানে পড়ছেন কিনা। ইফআল, ইফআলা, তারপর আলু ইফ আলু, ইফআলি, ইফ আলি, ইফআলা, আলিন ইফ আলনা। বুঝতে পারছেন? স্যার এখানে আবার লা হলো কেন? সেটা ওইটা তো আলাদা স্যার। কোনটা ভাইয়া? ওই যে স্যার আফআলুর জায়গায় ওই যে লি আফআল, আলাদা না? না, না, আমি তো এগুলি পড়তেছি। এই যে এই হ্যাঁ ঘরে হ্যাঁ, বুঝছি বুঝছি স্যার। দেখেন তো এটা বোঝা গেছে কিনা। উই উইল রিপিট ইট, বাট আজকের জন্য এটা বোঝা গেছে কিভাবে। ইফ আল অর্থ হলো তুমি করো, ইফ আলা তোমরা দুইজন করো, ইফ আলু তোমরা সবাই করো, ইফ আলি তুমি একটা মেয়ে করো, অর্ডার দিচ্ছি। ইফ আলা তোমরা দুইজন মেয়ে করো, ইফ আলনা তোমরা সব মেয়েরা করো। বুঝা গেছে? জি স্যার। স্যার, বুঝা গেছে স্যার। ওকে, এখন আসি, এদেরকে অর্ডার দেওয়া শেষ। এটা হলো আমার ডাইরেক্ট কমান্ড। এখন আপনারা যারা জানেন, আমরা যারা আমার সামনে নাই, আমরা ইংরেজিতে তাদেরকে বলি, একজনের মাধ্যমে বলি। কি বলি বলেন তো, কি সেন্টেন্সটা ব্যবহার করি? যদি ইংরেজিতে কাউকে কিছু করতে আমরা, ইংরেজিতে না সরি, যে দূরে আছে, হি ইজ নট ইন ফ্রন্ট অফ মি, তাকে যদি আমরা ইংরেজিতে বলি, কি বলি বলেন তো? তাকে করতে বলো বা এরকম কিছু স্যার। ইংরেজিতে বলেন, এনিবডি ট্রাই। টেল হিম টু ডু ইট। ওকে, আর আর কেউ ট্রাই? Ask him to do it. Ask him to do it. আস্ক হিম টু ডু ইট। আর আরো সোজা ইংরেজিতে বলেন, লেট হিম ডু ইট। Can he do? Let Can him he do do it. it? লেট Or হিম। let him do it? Or can he do it? আপনাদের ইংরেজি সবাইটা কঠিন হয়েছে, আমারটা সোজা। লেট হিম ডু ইট। Let him do it. Let him do it. সে আমার সামনে নাই, বাট যে লোকটা আমার সামনে আছে তাকে দিয়ে আমি একটা কমান্ড পাস করতেছি তাকে, তাই না? এম আই কারেক্ট? জি স্যার। তাইলে এই লেট হিম ডু ইট, আমার এই অর্ডারের হকদার কারা? হকদার হইল এরা, এরা, এবং শূন্য পর্যন্ত। এবং আমি এটাও বলি, লেট মি ডু, লেট আস ডু, বলি না? বলি? কেউ কথা বলে না। এটা তো স্যার আনা নাহনু, এটা তো স্যার নিজের ক্ষেত্রে স্যার। কারেক্ট, আমি কি বলি লেট মি ডু? হ্যাঁ জি জি। স্যার। এই ইংরেজি লেটের লামকে কাজে লাগান, লামকে কাজে লাগিয়ে এখন বাকি অপারেশন করেন। কি অপারেশন? এগুলিকে মাজজুম করে দেন। মাজজুম করবো স্যার। দেখেন তো আপনি এখানে বসেন কিনা। এবং মাজজুম কর স্যার, হ্যাঁ, মানে আমর আমর করার নিয়ম স্যার, আমরুন। না, এই যে বলছি কি, এই যে লামজের লি আছে না, এগুলি হ্যাঁ প্রত্যেক জায়গার আগে লামজের লি বসায় দেন, বসায় দিয়ে এটার মাজজুম করেন। তাহলে এটা হবে লিয়াফ আল, লিয়াফ আলা। মাজজুম করে, মাজজুমের সূত্র কি সেটা করি। তাহলে এটা লিয়াফ আল, এটা পাইলাম। স্যার। লিয়াফ তারপর আল, হ্যাঁ লিয়াফ আল, লিতাফ আল, ইয়াফ আটু, লিতাফ আলা, লিয়াফ আলনা, লিয়াফ আলনা, ঠিক আছে স্যার। আফ আল, লিনাফ আল। লিয়াফ আল, হ্যাঁ। এখন এবার এটা লিনাফ, সে যেন করে, তারা দুইজন যেন করে, তারা সবাই যেন করে। সে একটা মেয়ে, দুইটা মেয়ে এবং সব মেয়েরা যেন করে। তুমি করো, তোমরা দুইজন করো, তোমরা করো সব। আমি যেন করি, আমরা যেন করি।
উই উইল রিপিট ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আজকের জন্য আমর এবং স্পেশাল আমর বুঝা গেছে কিনা? দুই তিন মাসের পড়া তো একসাথে করতেছি, 1 ঘন্টায় একটু মাথার মধ্যে একটু গন্ডগোল হবেই, ডোন্ট ওয়ারি ফর দ্যাট, বাট বুঝা গেছে কিনা? কেউ সাহস করে বলতেছে না। জি স্যার, বোঝা গেছে স্যার। লাস্ট কলাম উইদিন এ মিনিট শেষ করে দেবো ইনশাআল্লাহ। এটা হলো আমর, একটা হলো ডাইরেক্ট অর্ডার আর একটা হলো ইনডাইরেক্ট অর্ডার। ডাইরেক্ট অর্ডার হলো ইফ আল, ইফ আলা, ইফ আলু। ইনডাইরেক্ট অর্ডার হলো এটা। এখন নেগেটিভ কমান্ড, ডোন্ট ডু। না, ডোন্ট ডু আল্লাহ আরো সোজা করে দিচ্ছে। আসলে আরবি ভাষা আল্লাহ এত সোজা করছে আমাদের জন্য, অনলি উই ডিড নট নো ইট। এই পুরাটার আগে লাম আলিফ জবর লা লাগান, লাগায়া এটাকে মাজ্জুম করে দেন। মেসেজ আন্ডারস্টুড? বুঝি নাই স্যার। পুরাটার আগে লাম আলিফ জবর লা লাগান, এই যে এটা। তাহলে না হয়ে যাবে। না হয়ে গেল নেগেটিভ কমান্ড, মাজ্জুম করে দেন। না না, আচ্ছা স্যার। লা মাজ্জুম করলাম, তাহলে প্রথমটাতে আমি কি পাবো? লা ইয়াফাল। লাইয়াফাল, মানে লাইয়াফালা, لا يفعل لا يفعل লা ইয়াফাল, لا تفعل لا تفعل লা ইয়াফালনা, لا يفعل ফাআলনা, লাইয়াফালনা, লা لا تفعل লা তাফআলা, লা لا تفعل لا তাফআলি, ফাআলু, লা تفعل লা তাফআলনা, আলনা, তারপরে লা আফআল লা। স্যার অর্থ ওকে, অর্থটা বলি এখন। ভেরি গুড কোশ্চেন। এই যারা আমার ডাইরেক্ট অর্ডার পাওয়ার হকদার, এদের বেলা অর্থ হলো ডোন্ট ডু। তুমি একজন করো না, একদম আমি আঙ্গুল দিয়ে তাকে বলছি ডোন্ট ডু, ডু নট ডু। দুইজন ডু নট ডু, ডু নট ডু, ডু নট ডু, ডু নট ডু। এর বেলায় হবে সে যেন না করে। তারা দুইজন যেন না করে, তারা সবাই যেন না করে। সে একটা মহিলা, দুইজন মহিলা, এত। লেট মি নট ডু, লেট আস নট ডু। এই যে টেবিলটা পড়লাম, এই টেবিলটা ইজ এ ভেরি লং মেনু। আমরা আজকে অ্যাবাউট হাফ অ্যান আওয়ার উই হ্যাভ কাভার্ড ইট। আমি বলছি না আপনাদের মাথায়, সবার মাথায় এটা সিং করে যাবে। উই উইল টেক লিটল টাইম, বাট ইট ইজ ডুয়েবল। আই হ্যাভ সেড নাথিং ইম্পসিবল। যদি একটু হয়তো যদি কষ্ট করেন এই ভ্যাকেশনে, এই অংশটা লাস্ট 30 মিনিটস যদি রিপিটেডলি সি ইন দি ভিডিও, ইউ উইল গেট ক্লিয়ার। উই উইল রিপিট ইনশাআল্লাহ ইন ডেজ টু কাম। ইফ নো ডাউট, আমরা মোবারক বলে উই ক্যান কল ইট এ নাইট। আল্লাহ হাফেজ বলতে পারি? আল্লাহ হাফেজ। কারো কোনো ডাউট? স্যার হোম টাস্ক কিছু আছে স্যার? হোম টাস্ক হলে এই 70টা মুখস্থ করে ফেলা ডুয়েবল। আমার স্টুডেন্ট আমাকে মুখস্থ করে বলে দিচ্ছে, আমি মুখস্থ করি নাই, নেভার, বাট আমি আপনাদেরকে মুখস্থ বলে দিতে পারবো। খেয়াল করলেই হবে এটা কি বলছি, এটাতে আমি কি বলবো। এটাতে জবর বলবো যেখানে পেশ আছে, নুনগুলি ফেলে দেবো। এটাতে জজম বলবো, ফিনিশ। সম্ভব, দরকার নাই এই বয়সে এই প্রেশার নেওয়ার দরকার নাই। ঘটনাটা, অঙ্কটা বুঝলেই হবে। এটার অঙ্কটা বুঝেন, দিস ইজ হোম টাস্ক। এনি ডাউট? জি, আমার একটা প্রশ্ন ছিল। শুধু হুন্না এবং আন্তুন্না যে ক্ষেত্রে, সেখানে আমরা খেয়াল রাখবো যে নুনটা ড্রপ করবে না, তাই তো? মাবনি বলে আরবিতে, এগুলি চেঞ্জ হয় না। আচ্ছা, জি, আর কিছু না। আচ্ছা। আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা একটু দেখবেন, 2-1 বার দেখবেন, আর কোরআন শরীফে গিয়ে দেখবেন যে এই ঘটনা কি হয় আসলে। অনেকখানে দেখবেন সুকুন হয়ে গেছে, অনেকখানে দেখবেন ইয়াফ আলুর জায়গায় নুন নাই। হোয়ার ইজ নুন? তাহলে স্যার লা আইলা এটা এই অর্থ কি স্যার? একটু যদি আবার বলতেন। এই যখন লা দিয়ে হবে, তখন এটা হবে ডু নট ডু, করা কমান্ড হচ্ছে। আর এইখানে হবে সে যেন না করে।
let me not do, let us not do. এখন দেখেন আপনাদের জন্য তো কম্প্রিহেন্সিভ পড়া হচ্ছে, দিস ইজ এ বিগ স্টাডি, হিউজ স্টাডি এই করতে, বাট 5টা কলামে সাজানো হয়েছে সো দ্যাট প্রেশাস টাইম আমাদের সবার জীবনে অল্প সময় যেন আমরা অধিক আন্ডারস্ট্যান্ডিং হয়। আসসালামু ফর টুডে। দোয়া করবেন সবাই। ঈদ মোবারক টু এভরিবডি। ঈদ মুবারক স্যার। সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালামু আলাইকুম।